আমরা আরেকটা কথাও স্মরণ করাতে চেয়েছি, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এই তরুণ এই ছাত্র সমাজ শুধু 2024 সালের জুলাই আগস্টে ভূমিকা রাখে নাই। এই তরুণ ছাত্র সমাজ 1971-এ ভূমিকা রেখেছে, 47-এ ভূমিকা রেখেছে, 52-এর আন্দোলনে ভূমিকা রেখেছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে। এই ছাত্র সমাজই আগামী দিনে তারা ঘোষণা করবে তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। এই ছাত্র সমাজ ঘোষণা করবে ছাত্রদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। এই জন্য আমরা তরুণ এবং ছাত্র সমাজকে নিয়ে আজ এই আয়োজন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি। এই তরুণ এবং ছাত্র সমাজ ঘোষণা করবে, যে তরুণ ছাত্র সমাজের ভোট হয়েছে 2008 সালে, সে আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই। এখানে এমন অনেক তরুণ যুবকেরা আছেন 2008 সালে তার ভোট ছিনতাই করা শুধু হয় নাই। আমার আগে একটু বক্তা একজন বলেছেন, এই বাংলাদেশে দামি একটা নির্বাচন হয়েছে, শুধু দামি নির্বাচন হয় নাই, দামি নির্বাচনের মাধ্যমে একটা দামি সরকার হয়েছে, দামি সরকারের মাধ্যমে একটা দামি বিরোধী দল তারা করেছে। এই দামি সরকার এবং দামি বিরোধী দলের লোকেরা শুধু রাতের দিনের ভোট রাতে করে নাই, আমাদের ভোটারদেরকেও দামি ভোটারে তারা পরিণত করে আমাদের একজনের ভোট আরেকজনের দিয়া আমাদের নাগরিকদেরকে দামি নাগরিকে পরিণত করেছে। আমি সেই তরুণ যুবকদের ছাত্রদের কাছে জানতে চাই, তোমাদের রক্তের উপর দিয়ে যেই বাংলাদেশে আজ এই সুন্দর উন্মুক্ত পরিবেশ, এই উন্মুক্ত পরিবেশে আমাদেরকে আবার কেউ দামি নাগরিক, আমাদেরকে আবার কেউ দামি ভোটারে পরিণত করো, এটাকে আমরা কেউ দেখতে চাই? যদি দেখতে না চাই তাহলে আজও এই প্রোগ্রামে আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। সকালবেলা আমাদের শিক্ষার্থীদের সাথে যারা শত্রুতা করেছে, আমাদের অভিভাবক শিক্ষক মন্ডলীকে রাস্তায় গাড়ি থামিয়ে নামিয়ে অপমান করেছে, আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এই পরিস্থিতি। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিস্টদের উৎখাত করার মধ্য দিয়ে, দেশটাকে বাধ্য করার মধ্য দিয়ে যে ফ্যাসিস্টের খবর রচনা হয়েছে, আর নতুন কোন ফ্যাসিস্টের মাথা উঁচু করে দাঁড়ানো এই বাউফলবাসী দেখতে চায় না। গণহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। গণহত্যায় আমাদের এক ভাইকে গুলি করার হুমকি দেওয়া হয়েছে, সুষ্ঠু তদন্ত করে তাদের গ্রেফতারের দাবি করছি। আমাদের মুখের দিকে তাকিয়ে হয়তো আমাদের মনে হইতে পারে এই টুপিওয়ালা লোকগুলা, এই দাড়িওয়ালা লোকগুলা, এরা তো ভালো ভালো কথা বলে, শুধু এরা তো সত্য হইতে জানে না। আমি একটা কথা ছাত্র জীবন থেকে বলে আসছি, আমরা মসজিদে নামাজ পড়ানো শিখেছি এই ছাত্র শিবিরের কাছে। এই ছাত্র শিবিরের কাছে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সন্ত্রাসী থেকে শায়েস্তা করতেও শিখেছি আল্লাহর উপরে ভরসা করে। বিশ্ববিদ্যালয় পরিচালনায় সন্ত্রাসীদেরকে শায়েস্তা করে বাউফলে নতুন করে আর কোন সন্ত্রাসীদেরকে সহ্য করা হবে না। কেন? এই তরুণ যুবকদেরকে বিগত 17 বছর তারা তাদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র, আমরা তাদের হাতে তুলে দিয়েছি আজকে ক্রেস্ট এবং কলম। আমরা তোমাদের অস্ত্রের জবাব ক্রেস্ট এবং কলম দিয়ে দিয়েছি। সুতরাং আজকেও যদি আবার বাউফলে কেউ আমাদেরকে এই কথা বুঝাইতে চান, অস্ত্র দিয়ে আমাদের কলম এবং ক্রেস্টের মোকাবেলা করবেন, ভুল পথে হাঁটছেন। কল্যাণ হবে না, বাউফলবাসী এটা ভালোভাবে নিবে না, নিচ্ছে না। আমরা এমপি নামের আর কোন শাসক, কোন শোষক এই বাউফলে দেখতে যদি না চান, তাহলে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি বলছি না ছাত্র এবং তরুণেরা তোমাদের শুধু কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব, তোমরা তো তারা যারা গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইল পাহারা দিয়ে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন আরেকটা স্বাধীনতা এনে দিয়েছো। তারা শুধু কেন্দ্র পাহারা দেবে না, বাউফলকে পাহারা দিয়ে গোটা বাউফলকে বাংলাদেশের মর্যাদার উন্নতিতে নিয়ে যাবে। এই দায়িত্ব কি পালন করতে রাজি আছি সবাই? আমরা কি শুধু